বন্ধুরা, তোমরা কি কখনো বেসিনে লবণ দিয়ে দেখেছো কি হতে পারে? আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় জানা অজানা কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব বন্ধুরা এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর অনেকটাই উপকারে আসবে। ঘন্টার কাজগুলো কিন্তু তোমাদের মিনিটেই হয়ে যাবে। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য কি কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোনোভাবেই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমার প্রথম যে টিপস থাকছে, এখানে দেখো আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। আর টিস্যু পেপারটাকে জাস্ট দেখো আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখো আমি সেম যেভাবে ভাঁজ করে নেব তোমরাও কিন্তু এইভাবে ভাঁজ করে নেবে। তো এটা দিয়ে আমি যে কাজটা করব, দেখো এখানে দিয়ে দিয়েছি টিস্যু পেপারের উপরে কিছুটা পরিমাণে তোমার চালটা দিয়ে কিন্তু আমি যে কাজটা করব, এখানে আগে আমার এই চালটা ভালো করে এই টিস্যু পেপারটা দিয়ে কিন্তু দেখো পেঁচিয়ে নিতে হবে। এই যে দেখো আমি যেভাবে পেঁচিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু সেম এরকম করে পেঁচিয়ে নেবে যাতে চালগুলো একেবারেই তোমার টিস্যুর থেকে বের হয়ে না যায়। দেখো এরকম করে তোমরা ভাঁজ করে নেবে। এরপরে কি করবে বন্ধুরা, এই চালের যে পুটুলিটা আমরা তৈরি করছি এটাকে তোমরা একটা গার্ডার দিয়ে কিন্তু পেঁচিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু এরকম করে ভাঁজ দিতে পারো, যেরকম করে তোমাদের সুবিধা হয় সেইভাবে কিন্তু তোমরা ভাঁজটা দিয়ে নিতে পারো। তারপরে এরকম একটা গার্ডারের সাহায্যে দেখো আমি এখানে পেঁচিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাতে যে কাজ করব, দেখো এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালের সময় কিন্তু যে কোনো বিস্কিট, চানাচুর এগুলো কিন্তু বন্ধুরা দেখবে একেবারে নেতিয়ে যায়। তো এই চানাচুরগুলো যদি একেবারেই তোমার নেতিয়ে যায় সেগুলো কিন্তু খেতে একেবারে ভালো লাগে না। আর দেখবে এই বর্ষাকালের সময় কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি হয়ে থাকে। বন্ধুরা, তোমরা যদি এরকম করে টিস্যুর ভিতরে কিছুটা পরিমাণে চাল দিয়ে একটা পুটুলি তৈরি করে তারপরে যদি তোমরা যখন এই চানাচুরগুলো একটা বয়মের ভিতরে রেখে দাও, এরকম করে দেখো তোমরা যদি পুটুলিটা চানাচুরের ভিতরে রেখে দাও বা যে কোনো বিস্কিট রাখো তার ভিতরে যদি রেখে দাও, দেখবে তোমাদের বিস্কিট, চানাচুর এগুলো কিন্তু কখনোই নেতিয়ে যাবে না। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর বর্ষাকালেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। তোমরা কিন্তু এই চানাচুরটা যখন তখনই এই চানাচুর কৌটা থেকে বের করে খেয়ে নিতে পারবে। এটা কিন্তু একেবারে বর্ষাকালেও নেতিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করব টিপসটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। বন্ধুরা, চলে এলাম এবার পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, দেখো এই যে আমরা যখন অনেকটা পরিমাণে দুধ জাল দিয়ে থাকি, অনেক সময় দেখা যায় এতটা পরিমাণ দুধ থাকার কারণে কিন্তু যখন দুধের বলকটা আছে আমরা কিন্তু সামলাতে পারি না, অনেক সময় কিন্তু উতলে পড়ে যায়। তো বন্ধুরা, কি করলে তোমাদের এই যে দুধটা কখনোই উতলে পড়বে না, তোমরা যত জালই দাও না কেন বা তোমাদের যতটা বেশি দুধই থাকুক না কেন কখনোই কিন্তু উতলে পড়ে যাবে না, কি করলে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখবে অনেক সময় কিন্তু আমরা বেখেয়ালিভাবে যে কোনো কাজকর্ম করতে থাকি, তখন কিন্তু দেখা যায় দুধটা কোনোভাবে ঠিকঠাকভাবে দেখা হচ্ছে না, জালটা দেওয়ার কারণে কিন্তু উতলে পড়ে গিয়েছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা চামচ মানে যে কোনো ধরনের হাতা বা চামচ তোমরা যদি এইভাবে দিয়ে রাখো, যদি এটা বড় পাত্র হয় তাহলে কি করবে, একটু বড় ধরনের চামচ দিয়ে দেবে ভেতরে। আর যদি যে কোনো ছোট পাত্রে তোমরা দুধ জাল করতে দাও তাহলে ছোট চামচ দিলেও হবে। তো এখানে দেখো আমার কিন্তু চামচটা একেবারে ভিতরে আমি দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা জাল দেওয়া আছে আমার গ্যাস ওভেনে। আর এখানে দেখো দুধটা জাস্ট এইভাবে তোমার উতলাবে, কোনোভাবেই কিন্তু উতলে, এটা যত জালই তোমরা দাও না কেন দুধটা কিন্তু উতলে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনাই থাকবে না, কারণ ভিতরে এখানে একটা চামচ দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু দুধটা দেখো চামচের দুই দিকেই কিন্তু চামচের উতলাচ্ছে, কোনোভাবেই কিন্তু আমার এখানে অন্য কোনো চামচ দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়াও করার কোনো প্রয়োজন হবে না। আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপসটা দেখো, এই যে আমাদের যে ঘরে যে বটিগুলো থেকে থাকে, যে বটিতে আমরা মাছ মাংস কেটে থাকি, তরি তরকারি কেটে থাকি, অনেক সময় দেখা যায় তরি তরকারি কাটার পরে বটিটা কিন্তু ধোয়া হয় না বা ওইরকম করেই কিন্তু রাখা থাকে, সেইভাবে কিন্তু বটিতে অনেকটা পরিমাণ ময়লাও পড়ে, জংও পড়ে। আর জং পড়লে কিন্তু বটিতে একেবারে ধার থাকে না। তো তোমরা ঘরে বসে কিভাবে ধার দিয়ে নিতে পারবে সেরকম একটা টিপস শেয়ার করব। তার আগে এখানে দেখো তোমাদের ঘরে যদি এরকম কাঁচিও থাকে, যে কাঁচিগুলোতে ধার নেই বা ধার শেষ হয়ে গিয়েছে, তোমরা এরকম একটা শিরিষ কাগজ নিয়ে নেবে। বন্ধুরা, এই শিরিষ কাগজটা কিন্তু দেখো আমরা যে কাঠের দরজাগুলো থাকে বা যে ধরনের কাঠগুলোতে কিন্তু এরকম ঘষা হয়,
তো সেটাকে আর কি শিরিষ কাগজ বলে। এটা কিন্তু তোমরা বাজার থেকে কিনতে পারবে। এই শিরিষ কাগজ দিয়ে কিন্তু আমাদের অনেক কাজ হয়ে থাকে। যেমন ধরো এই কাগজটা দিয়ে আমরা কড়াইও পরিষ্কার করতে পারি। তো সেইভাবে দেখো এই যে বটিটাও কিন্তু আমরা ধার দিতে পারি। এখানে একটু লবণ দিয়ে কিন্তু আমি বটিটা ধার দিচ্ছি। তোমরা যদি এই শিরিষ কাগজটা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাবে যে এই শিরিষ কাগজের সঙ্গে কিন্তু বালি দেওয়া থাকে। তো বন্ধুরা, বালি দেওয়ার কারণে আর এরকম লবণ দেওয়ার কারণে কিন্তু যে কোনো জিনিসই একটু ধার কিন্তু খুবই সহজে হয়ে যাবে। এইভাবে বটি ধার দেওয়া কিন্তু একেবারে ইজি বন্ধুরা। এখানে যদি কোনো রকম জংও থেকে থাকে সেটাও উঠে যাবে। আর বটিটা কিন্তু খুব দারুণভাবে কিন্তু তোমরা ঘরে বসেই কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই বা সময় নষ্ট করা ছাড়াই কিন্তু ঘরে বসেই তোমরা ধার দিয়ে নিতে পারবে। তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই চলো যে কতটা সুন্দর ধার হয়েছে। আর এরকম একটা শিরিষ কাগজ কিনে কিন্তু তোমরা বেশ কিছুদিন পর্যন্ত এরকম বটি, ছুরি, দা, কাঁচি সব কিছুতেই সুন্দরভাবে ধার দিয়ে নিতে পারবে। তোমাদের সঙ্গে কিন্তু বটি ধার দেওয়ার অনেক ভিডিও আমি শেয়ার করেছি। তোমাদের সেখান থেকে যেটা তোমাদের সুবিধা বলে মনে হয় তোমরা সেই টিপসটাই করতে পারো, তোমাদের যেটা সহজ বলে মনে হয়। দেখো আমার বটিটা কতটা সুন্দর ধার হয়ে গিয়েছে, তোমাদের কিন্তু একেবারে আমি লাইভভাবেই দেখিয়ে দিলাম। আশা করব টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। তারপর চলে যাব বন্ধুরা আমার পরবর্তী টিপসে। এখানে দেখো আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা দেখো ঠিক উপরের দিকটাতে আমি একটু কেটে নিচ্ছি। তো এই যে উপরের দিকটা আমি কাটলাম, তো এটা দিয়ে আমি কি কাজ করব বন্ধুরা, তোমাদেরকে চলো আমি সেটাই দেখাবো যে এটা দিয়ে আমি কি কাজ করব। তো বন্ধুরা দেখো আমাদের কিচেনে যে সুইচ বোর্ডগুলো থাকে বা যে জায়গাতেই সুইচ বোর্ডগুলো থাকে না কেন, দেখো এই যে জেঠি, টিকটিকি, তারপরে তোমার তেলাপোকা, এগুলো কিন্তু তোমার এই আশপাশ দিয়ে ঘুরে তোমার কিন্তু নোংরা করে দেয়। দেখো ওখানে কিন্তু তোমার টিকটিকি পটি করে দিয়েছে। তো এরকম ধরনের অনেক ধরনের নোংরা হয়ে থাকে এই সুইচ বোর্ডগুলো। তো তোমরা কি করবে, এই সুইচ বোর্ডের উপরে দেখো এরকম পেঁয়াজের যে রসটা থাকে, পেঁয়াজের অর্ধেকটা কেটে কাটার পরে যে অর্ধেকটা থাকে সেটা দিয়ে তোমরা এইভাবে একটু ঘষে নেবে। বন্ধুরা, পেঁয়াজের গন্ধে কিন্তু টিকটিকি, তেলাপোকা, পিঁপড়া এগুলা কিন্তু কখনোই তোমাদের সুইচ বোর্ডের আশেপাশেও আসবে না। আর বন্ধুরা, পিঁপড়া যদি একবার সুইচ বোর্ডের ভিতর ঢুকে যায় তাহলে কিন্তু তার কেটে দিতেও পারে। তার জন্য তোমরা এরকম করে পেঁয়াজের রস দিয়ে দিতে পারো। তো চলো বন্ধুরা, তারপরে এই যে অর্ধেক পেঁয়াজের টুকরো আমি যে দিয়ে কাজটা করেছি, পেঁয়াজের টুকরোটা কিন্তু আমি ফেলে দিব না। তো এটা আমি কি কাজে ব্যবহার করব দেখো, এই যে আমাদের যে সিঙ্কগুলো থাকে, সিঙ্কের যে ছিদ্রটা থাকে না, পাইপ লাইন, সেখান থেকে কিন্তু অনেক সময় রাত্রেবেলায় পোকামাকড় উঠে আসে। তোমরা যদি এইভাবে পেঁয়াজের টুকরোটা সিঙ্কে দিয়ে রাখো তাহলে দেখবে কখনোই কিন্তু পোকামাকড় উপরের দিকে উঠে তোমাদের সিঙ্কটা নোংরা করবে না। যে কোনো জিনিসই ফেলে দেওয়ার আগে রিইউজ করে নিলে কিন্তু আমাদের অনেকটা টাকা সাশ্রয় হয়। তারপরে চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে দেখো আমাদের এই যে ঘরে বেসিনগুলো থাকে, বন্ধুরা দেখবে যে এই বেসিন কিন্তু যে বেসিনগুলো একটু হোয়াইট কালার বা অফ হোয়াইট কালার থাকে, এই বেসিনগুলো তুমি যতই পরিষ্কার করো না কেন 1-2 দিন পরে আবার কিন্তু অপরিষ্কার হয়ে যায়। তাই এগুলো পরিষ্কার করতে কিন্তু আমাদের সব সময় প্রয়োজন হয়। আর সব সময় তো যে কোনো ধরনের লিকুইড দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। তো লিকুইড ছাড়াও তোমরা কিভাবে পরিষ্কার করতে পারবে আমি আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। বন্ধুরা, নিয়ে নেবে কিছুটা পরিমাণে লবণ, আর লবণের সঙ্গে দিয়ে দেবে একটু পরিমাণে লেবুর রস। লবণ কিন্তু বন্ধুরা আমাদের যে কোনো ধরনের নোংরা, তারপরে যে কোনো ধরনের ময়লা পরিষ্কার করতে খুবই সাহায্য করে। আর সাথে যদি একটু লেবুর রস দেওয়া হয়, লবণ আমাদের স্ক্রাবারের মতো কিন্তু যে কোনো ময়লা জিনিস ঘষে নিতে কিন্তু অনেক বেশি সাহায্য করে। এই যে দেখো বন্ধুরা, যে পাইপ লাইন থেকে তোমার ময়লা আটকে যায়, তো সেই পাইপ লাইনে কিন্তু লবণ দিলেও অনেক সময় দেখা যায় যে ময়লাগুলো কিন্তু একেবারেই চলে যায়। তো আমি কিন্তু তোমাদের সঙ্গে বেসিন পরিষ্কার করার অনেক টিপস শেয়ার করেছি। বেসিন সিঙ্ক পরিষ্কার করার কিন্তু অনেক ধরনের টিপসই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের সেখান থেকে যেটা ভালো লাগে বা তোমাদের কাছে যেটা সহজ বলে মনে হয় তোমরা কিন্তু সেই টিপসটা করতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি লবণ আর লেবু দিয়ে কতটা সহজে আমার এই বেসিনটা কিন্তু একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলো তোমাদেরকে একটু ভালো করে ধুয়েও দেখিয়ে দেব যে বেসিনটা লবণ আর লেবুর কারণে কতটা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। আর বর্ষাকালে বন্ধুরা, তোমরা যদি এই যে বেসিনের যে পাইপ লাইনের মুখটা আছে সেখানে যদি বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিতে পারো তাহলে দেখবে জলটা কিন্তু তোমাদের অনেক দ্রুত নিচেই চলে যেতে সাহায্য করবে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর বেসিনটা একেবারে চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না।